আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে টিম বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারানোর সাথে সাথেই বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু জড়ো হয়েছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। তার ভেতরে আসলে একটা ব্যাপার যে সুপার এইটে পৌঁছানো কি আসলে বাংলাদেশ দলের জন্য সহজ হয়ে গেছে। আসলে মূলত এই প্রশ্নটা জন্ম হয়েছে কিন্তু সাউথ আফ্রিকা যখন নেদারল্যান্ডসকে হারিয়েছে তার পরপরই। এখন যদি পয়েন্ট টেবিল আমরা দেখি, সেখানে লাল সবুজের দল 2 নম্বর পজিশন হোল্ড করছে, সাউথ আফ্রিকা হোল্ড করছে 1 নম্বর পজিশন, নেদারল্যান্ডস আছে 3 নম্বরে। মূলত আসলে সুপার এইট নিশ্চিত সমীকরণ বাংলাদেশ দলের জন্য সহজ। আসলে জিততে হবে কত ম্যাচ নাকি কঠিন, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। ডি গ্রুপের একমাত্র দল হিসেবে 2 ম্যাচে দুটোতেই জয় পেয়েছে সাউথ আফ্রিকা, আর 2 ম্যাচে দুটোতেই হেরে তলানিতে অবস্থান করছে মূলত শ্রীলঙ্কা। এমন পরিস্থিতিতে শেষ 8-এ যাওয়ার মূল লড়াইটা হবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে। তেমন কোনো অঘটন না ঘটলে এই দুই দলের মধ্যে যে কোনো একটা দলই আসলে শেষ 8-এ পৌঁছাবে। এবার চোখ বুলিয়ে নেওয়া যাক আসলে সমীকরণে। প্রথম ম্যাচ জেতায় বাকি 3 ম্যাচে দুটোতে জিততে পারলে কোনো সমীকরণ ছাড়াই পরের রাউন্ডে যাবে টিম বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ দলের খেলা বাকি আছে মূলত 3টা, যেটা আসলে সাউথ আফ্রিকার সাথে নেক্সট যে ম্যাচটা, এরপর আছে নেদারল্যান্ডসের সাথে এবং তারপরে আছে নেপালের সাথে। এই যে 3টে ম্যাচ, এর ভিতরে বাংলাদেশ দল যদি 2টাতে জিততে পারে তাহলে কিন্তু আর কোনো সমীকরণ দরকার নেই, বাংলাদেশ দল ডিরেক্ট চলে যাবে সুপার এইটে। বেশ শক্তিশালী প্রতিপক্ষ হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়া কিন্তু অনেক কঠিন। সেই হিসেবে বাকি 2 ম্যাচের প্রতিপক্ষ নেপাল এবং নেদারল্যান্ডসের ম্যাচে জয় পেতে মরিয়া চন্ডিকা সিংহের হাতুড়ে সিংহের শিষ্যরা। প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারেনি নেদারল্যান্ডস। তাদের নেট রান রেট 0.24। আমি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। যদি আমরা রান রেটের দিকে তাকাই, রান রেটটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের। সাউথ আফ্রিকা 2 ম্যাচে 2টাতে জিতেছে, তাদের পয়েন্ট এখন 4 এবং নেট রান রেট 0.789। বাংলাদেশ একটাই জিতেছে, পয়েন্ট 2, নেট রান রেট 0.379। নেদারল্যান্ডস 2টাতে একটাই জিতেছে, একটাই হেরেছে, পয়েন্ট 2, নেট রান রেট 0.24। নেপাল একটাই হেরেছে 0। শ্রীলঙ্কা দুইটাই হেরেছে 0। এখন যে কথা হচ্ছে সাউথ আফ্রিকা, বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে যে কথাটা বলছিলাম যে বাংলাদেশের সাউথ আফ্রিকার সাথে ম্যাচ জেতাটা অনেক কঠিন কাজ হবে। এখন এই জায়গাটায় আমরা আসলে ছোটোভাবে চিন্তা করি। এই ম্যাচটা আমরা জেতার চিন্তা না করে এমনভাবে চিন্তা করতে পারি, যদি হারিও জেতার টার্গেট নিয়ে তো নামবেই বাংলাদেশ, তারপরও যদি ম্যাচ হারিও আমরা যাতে ব্যবধানটা কম হয়, যাতে নেট রান রেটে আমরা মোটামুটি একটা জায়গায় থাকতে পারি। সেই ক্ষেত্রে নেদারল্যান্ডসের সাথে যদি দুর্ঘটনা একটা ঘটেও যায় তখনও কিন্তু আমাদের চান্স থাকবে। তবে নেদারল্যান্ডস এবং নেপাল এই দুইটা দলকে কিন্তু আমাদেরকে হারাতেই হবে। যদিও লাস্ট বিশ্বকাপে কিন্তু আমরা এই নেদারল্যান্ডসের কাছে হেরেছিলাম। শুধু তাই নয়, আর একটা সমীকরণ যেটা আমাদেরকে শক্তি যোগাচ্ছে যে সুপার এইটে পৌঁছানোর জন্য সহজ সমীকরণ, সেটা হলো নেদারল্যান্ডসেরও কিন্তু ম্যাচ বাকি আছে 2টা। একটা নেপালের সাথে, নেদারল্যান্ডসেরও কিন্তু ম্যাচ বাকি আছে 2টা। হ্যাঁ, একটা নেদারল্যান্ডসের, একটা শ্রীলঙ্কার সাথে, আরেকটা কিন্তু বাংলাদেশের সাথে। এই জায়গায় খেয়াল করেন, বাংলাদেশের সাথে যদি নেদারল্যান্ডস যাই ঘটুক, কিন্তু শ্রীলঙ্কার সাথে কিন্তু নেদারল্যান্ডসের জেতাটা এত সহজ হবে না। যদিও প্রস্তুতিমূলক ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে নেদারল্যান্ডস, কিন্তু সব মিলিয়ে আসলে নেদারল্যান্ডসের জন্য বিশ্বকাপের সুপার এইটের সমীকরণ এত সোজা নয় যেমনটা আসলে বাংলাদেশের পক্ষে গেছে। কারণ সাউথ আফ্রিকা পরপর 2টা ম্যাচ জিতেছে, তারা নেদারল্যান্ডসকে হারিয়েছে। এই জায়গায় আসলে সমীকরণটা আসলেই কিন্তু ইজি হয়ে গেছে। এখন টিম টাইগার্সদের এখন যে কাজটা করতে হবে সেটা হলো ম্যাচ ব্যয় ম্যাচ হিসাব করতে হবে। প্রথমে সাউথ আফ্রিকার সাথে কম ব্যবধানে, যদি হারার চিন্তা বাদ দিয়ে আল্লাহ না করুক, আমরা জয়ের চিন্তাই করব। যদি হারে, সেই ক্ষেত্রে আসলে হারের ব্যবধানটা কম থাকতে হবে, নেদারল্যান্ডসকে হারাতে হবে, নেপালকে হারাতে হবে, আর কোনো হিসাব নেই। আসলে আপনি যদি এইরকম একটা বিশ্বকাপের ম্যাচ, সেখানে যদি আপনি সুপার এইটে খেলতে যান, সেখানে নিশ্চিতভাবেই আপনাকে কিন্তু এই নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে জিততে হবে। যদিও এখন শ্রীলঙ্কাকে হারিয়ে আমাদের মনোভাব কিন্তু এখন চাঙ্গা হয়ে গেছে এবং আমরা কিন্তু অনেক কিছুই চিন্তা ভাবনা করে ফেলেছি। বিভিন্ন চ্যানেলে, পেপার পত্রিকায় দেখলাম আমরা কিন্তু সুপার এইটে পৌঁছানোর জন্য আমাদের সমীকরণটা যে সোজা হয়ে গেছে সেই বিষয়টা নিয়েও কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। তবে আমার কাছে যেটা মনে হয়, আসলেই বাংলাদেশের সমীকরণটা অন্যান্য দলের
মতো, যেমন নেদারল্যান্ডস এই গ্রুপে আছে, নেদারল্যান্ডসের চেয়েও কিন্তু সহজ। দর্শক, আপনার কাছে কি মনে হয় সুপার 8-এ কি বাংলাদেশ পৌঁছাবে? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।